লারাভেল সিএমএস নিয়ে আজকের লাস্ট এপিসোডে আমরা দেখব যে কিভাবে একটা ইউজার লগ ইন করার পরে তার টাইম লাইনে নিজের স্ট্যাটাসের বদলে তার সমস্ত ফ্রেন্ডদের স্ট্যাটাস দেখতে পায়। ওকে, তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের, আপনি 37.22 এই ভিডিওটা আগে একবার দেখে নেবেন, এই ভিডিওটা দেখার আগে। সো তারপরে আমরা বাকি কাজ শুরু করব। আমরা ইউজার্স মডেলটা ওপেন করি, ওই হ্যাজ মেনি থ্রু ওখানে 37.22তে যেভাবে দেখানো হয়েছে এক্স্যাক্টলি সেইভাবে আমরা ইউজ করব। সো এখানে ফ্রেন্ডস স্ট্যাটাস আসতে থাকবে। তো ফ্রেন্ডস স্ট্যাটাসে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি ফ্রেন্ড স্ট্যাটাস আনতে পারি। এটা আমি অলরেডি 37.22তে ডিটেইল দেখিয়েছি। সো এখানে আর একটা ছোট্ট চেঞ্জ আসবে, সেটা হচ্ছে যে আমি আমার স্ট্যাটাসটাও সাথে দেখতে চাই। ওকে, সো এখন তো জাস্ট আমি আমার ফ্রেন্ডদেরকে দেখতে পাচ্ছি এখানে, যেমন এই যে ফ্রেন্ডস স্ট্যাটাস আছে এখানে হ্যাজ মেনি থ্রু দিয়ে আমি কোন টেবিলের সাথে কানেক্ট করতে চাচ্ছি, কোন মডেলটা ফাইনালি চাচ্ছি ফ্রেন্ডের সাথে কানেক্ট করছি। তো ফ্রেন্ড আইডি এবং ইউজার আইডি মিলে কানেক্ট হচ্ছে, আর এটা হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি, সবশেষে কোথায় হচ্ছে লুক আপ হচ্ছে। তো আলটিমেটলি আমরা বুঝতেই পারছি যে এখানে আমি এই যে যেখানে শাউট হোম আমার এই যে হোম কন্ট্রোলারে যেখানে আমি ইয়াতে আসছি যে শাউটে, আমি একটু আমার রাউটটা দেখে নেই। আমি যদি শাউট দিই তাহলে কোথায় আসছে, এই যে শাউট হোম। সো এইখানে আমি যে স্ট্যাটাস আগে এইভাবে এসেছিল, এইভাবে না এসে আমি এখন স্ট্যাটাসটা দেব হচ্ছে স্ট্যাটাস ইকুয়াল টু ইউজার ইউজার, অর্থাৎ যে ইউজার লগ ইন করেছে সে তার হচ্ছে ফ্রেন্ডস স্ট্যাটাস। ওকে, সরি এটা দেওয়া লাগবে না, হ্যাঁ এইভাবে। সো এতটুকুন দিলে আমার হবে। এবার যদি আমি এখানে আসি, রিফ্রেশ করি, আমি আমার টাইম লাইনে যে আমি আমার সব ফ্রেন্ডদের স্ট্যাটাসটা দেখতে পাবো। হ্যাঁ, সো এখানে দুইটা ভিউ থাকতে পারে, একটা হচ্ছে আমার টাইম লাইন, এই যেখানে ক্লিক করলে আমি আমার টাইম লাইন দেখতে পাবো, আর একটাতে হচ্ছে ক্লিক করলে আমি ফ্রেন্ডের টাইম লাইন দেখতে পাবো। বাট এখন হচ্ছে জাস্ট আমার সমস্ত ফ্রেন্ডদের স্ট্যাটাস আমি এখানে দেখতে পাচ্ছি। সো আমি যদি এটা মিক্স করতে চাই, এর ভেতরে আমি যদি আমাকেও ইনক্লুড করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে একটা সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে, আমি একটু দেখাই এখানে, এই যখনই আমি প্রতিটা ইউজার যখনই রেজিস্টার হবে তখন আমরা এখানে একটা এন্ট্রি দেবো যে 1 আপনি দেখেন আমি এখানে ডেভিডের সব স্ট্যাটাস দেখতে পাচ্ছি, তাই না? সো আমি যদি এখানে ব্রাউজ দিই, ডেভিডের স্ট্যাটাস আছে, আমি একটা ইনসার্ট দিই যে ধরেন জনও আমার ফ্রেন্ড। সো আমি আর এই পাশে হচ্ছে জন। ওকে, আমি যদি এখন এটা সেভ করি তাহলে আমার এখানে এসে আমি এখন জনের স্ট্যাটাসও দেখতে পাবো। রিফ্রেশ দিই, ব্রাউজ, ও আরেকটা এন্ট্রি দিতে হবে 2-1 ইনসার্ট, যেহেতু এটা দুইজনের, সো জন আরেকটা হচ্ছে 1। হ্যাঁ, প্রতিটা ফ্রেন্ডশিপ হচ্ছে সেম ইয়াতে দুইটা এন্ট্রি 1-2, 2-1, 1-3, 3-1। ওকে, সো এখন যদি আমি রিফ্রেশ করি আমি যে জনের স্ট্যাটাস দেখতে পাচ্ছি। সো যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার আরেকটা এন্ট্রি থাকা লাগবে যেটা আমি আমার নিজেকেই ফ্রেন্ড করব। সো যখনই একটা ইউজার তৈরি হবে তখনই আমরা যেটা করতে পারি সহজে করার জন্য, সেটা হচ্ছে এখানে আমরা আরেকটা এন্ট্রি দিতে পারি ইনসার্ট 1, মানে আমি আমার নিজেরই ফ্রেন্ড। ওকে, ব্যাস এই এন্ট্রিটা যখনই থাকবে গো, তখনই দেখেন আপনি এই যে ব্রাউজ যদি হয়, সো প্রতিটা ইউজার রেজিস্টার করলেই তার সে যদি তার আইডি হয় 3 তাহলে 3-3, তার আইডি যদি হয় 4 তাহলে 4-4, এটা সবসময় থাকবেই যতক্ষণ ইউজার অ্যাক্টিভ আছে। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে আমি এই যে এখন আমার স্ট্যাটাসটাও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। সো আমরা কী করবো, ইউজার যখনই রেজিস্ট্রেশন করবে তখনই আমরা এই টেবিলে আমার নিজেকে দিয়ে আমি একটা এন্ট্রি নিয়ে নেবো। এটা একটা ওয়ে হতে পারে। অথবা সে যখনই শাউট হোমে আসবে, প্রথম শাউট হোমে আসবে, সো এখানে আমরা চেক করলাম যে অলরেডি তার একটা এন্ট্রি আছে কি না। যে ধরেন আমরা চেক করি যে এখানে ইফ ফ্রেন্ড হোয়ার ইউজার আইডি আরেকটা হচ্ছে কি where
ফ্রেন্ড আইডি, এখানে হচ্ছে ইউজার আইডি। যদি এটা না থাকে তাহলে আমরা যেটা করব সবার আগে এটার একটা এন্ট্রি দিয়ে দেব, কাউন্ট ইকুয়াল টু 0। যদি হয় তাহলে আমরা নতুন একটা এন্ট্রি দিয়ে দেব যে ফ্রেন্ডশিপ ইকুয়াল টু নিউ ফ্রেন্ড। এবার ফ্রেন্ডশিপ তার ভেতরে ধরেন ইউজার আইডি ইকুয়াল টু ইউজার আইডি। এবার ফ্রেন্ডশিপ ফ্রেন্ড আইডি ইকুয়াল টু ইউজার আইডি। এটা জাস্ট আমি দেখালাম যে এই সেকশন আমরা করতে পারি। সো এবার ফ্রেন্ডশিপ সেভ। ওকে, সো এটা একটা ওয়ে হতে পারে। আচ্ছা, তো তাহলে যেটা হবে, আমি যদি এখানে আসি, দেখেন এখন আমি যদি এই রেকর্ডটা ডিলিট করে দিই, যেটা আমি একটু আগে ম্যানুয়ালি তৈরি করেছি, ইয়েস। এবার আমি যদি এখানে আসি, তারপরে আমি আমাকে দেখতে পাচ্ছি। কেন? কারণ ওই যে শুরুতেই ওই এন্ট্রিটা তৈরি হয়ে গেছে, নাই যেহেতু। সো আবার যদি ব্রাউজ করি, আমি এখানে আবার যদি দেই, তাহলে কিন্তু আর এন্ট্রি হবে না, কারণ একবার অলরেডি একটা এন্ট্রি আছে। সো এটা আর হবে না। তারপরে হচ্ছে কি, তারপরে আমি আমার তখন সবার রেজাল্ট সব কিছু ঠিক মতো দেখতে পাচ্ছি, যেহেতু আমি আমার ফ্রেন্ড। সো আমার এই কোয়েরিটা অটোমেটিক্যালি ঠিক মতো রান করছে, যে ইউজার্সের ভেতরে হ্যাজ মেনি থ্রু যেটা। আর আরেকটা বেটার ওয়ে হচ্ছে, আমরা ইউজার যখনই রেজিস্ট্রেশন করবে, ঠিক তখনই ইউজার যখনই অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করবে, ঠিক তখনই আমরা আমাদের ফ্রেন্ডশিপ টেবিলে এই এন্ট্রিটা দিয়ে দেবো। এই যে একটু আগে যে এন্ট্রিটা দিলাম, এই যে এই এন্ট্রিটা, তো সেটা হচ্ছে বেস্ট। এটা একটা ওয়ে হতে পারে, কিন্তু এটা হচ্ছে প্রত্যেকবার চেক হচ্ছে। যতবার আমি হোমে আসছি ততবার এই চেকটা হচ্ছে, এই চেকটা হচ্ছে রিডান্ডেন্ট, আমার দরকার নাই। সো আমার বেটার চেক হয় ইউজার যখন রেজিস্টার করবে তখন সেই চেকটা করা। তো আপনারা ওটা করে নেবেন, আমি এখন এটা করবো না, আমি জাস্ট বলে দিলাম কোথায় করতে হবে। সো আপনারা ওটা করে নেবেন, জানাবেন পেরেছেন কি না। ওকে, না হলে একদমই যদি না পারেন তাহলে হয়তো আমি ওটা দেখিয়ে দেবো। বাট আদার দ্যান দ্যাট এভরিথিং ইজ ডান। সো এটাই হচ্ছে আমাদের লারাভেল সিএমএস এর শেষ পর্ব। আশা করি আপনারা অনেক এনজয় করেছেন, অনেক কিছু নতুন জানতে পেরেছেন, এবং আপনারা খুব শীঘ্রই লারাভেল দিয়ে নিজেদের চমৎকার পেট প্রজেক্ট তৈরি করা শুরু করবেন। টেক কেয়ার গাইজ, বাই বাই।